হ্যালো, আমি শুভ্রা চলে আসলাম তোমাদের সামনে। তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি আছি, ভালোই আছি। তো রেগুলার তো তোমাদের সামনে আসতে পারছি না আজকাল, 2 দিন 3 দিন বা কখনো কখনো 1 সপ্তাহ গ্যাপেও আসি। ফোন স্টোরেজ হয়ে যায়, ফোন স্টোর এত ফুল হয়ে যাচ্ছে, স্টোরেজ ফুল হয়ে যাচ্ছে যে রেগুলার দিতে পারছি না। মাঝে মাঝেই আমাকে মানে স্টোরেজ ফাঁকা করতে হয়। তো যাই হোক, আর কাজকর্মও থাকে তো সবসময়, মানে এমন এমন কিছু কাজ পড়ে যায় যে মানে তখন আর করা হয়ে ওঠে না, বা শুরু করলাম তারপরে শেষ আর হলো না, শেষ দেখা গেল 2 দিন 3 দিন পরে গিয়ে শেষ হলো। তো যাই হোক, এখন কিন্তু গুড মর্নিং বললেও এখন কিন্তু, হ্যাঁ মর্নিং তো বলাই যায়, 12টা বাজেনি, 11:15 বাজে। তো এতটা বেলার থেকেই শুরু করলাম। প্রথমে আজকে সকালে একদম মেঘলা মেঘলা ওয়েদার ছিল, কিন্তু এখন দেখো রৌদ্র উঠে গেছে। আর এই গাছটা দেখেছো, এই গাছগুলো তোমাদের অনেকদিন দেখানো হয় না। তুলসী গাছটা আবার নতুন করে ছেটে দিয়েছিলাম, সুন্দর পাতা ধরেছে। আর এই দেখো, এই যে কি বলে তোমরা, আমি তো জানি পাথরকুচি, তোমাদের যদি অন্য নাম জানা থাকে তাহলে একটু জানিও প্লিজ। এই গাছটা খুব ভালো হয়, এটা ডাল থেকেই হয়, দেখলাম একটা ডাল পড়েছিল গত বছর, 1 বছর হয়নি এটার বয়স, তুলে এনে রেখে দিয়েছিলাম, বা দিব্যি হয়ে গেছে দেখছি। আর ফুল ধরেছে কত দেখো, কালারটাও সুন্দর, ভীষণ মিষ্টি কালার ফুলটার। আমার বাড়িতে অনেক ছিল, আমার কুচবিহারের বাড়িতে অনেক হয়েছে, এখন বেশ বড় হয়ে গেছে। যাকে এগুলো ঠিক আছে। ও হ্যাঁ, আর এই গাছটা দেখো, এটা অনেক দিন, প্রায় 2 বছর পরে ফুল এসেছে, আজকে নয়, এটা আজকে এসছে তা নয়, এর আগে একটা ফুল পেয়েছিলাম, একদিনই ফুটেছিল, এই মানে 1-2 সপ্তাহ আগে। আর এই যে এখন দুটো কুড়ি এসছে, আরও ফুটবে। এবার নিয়ে এসে, মাঝখানে তো গাছটা একদম মরে গেছিলো, মানে কিছুই ছিল না ওর। আমি দেখলাম গাছটা যখন কিনেছিলাম তখন একটা ফুল, মানে ফুল সহ কুড়ি সহ গাছটা কিনেছিলাম, সেই ফুলটাই ফুটেছিল, তারপরে আর ফোটেই নি। আজকে 2 বছর পরে এসে আবার ফুটছে, এই দেখো আরও কুড়ি এসেছে। যাই হোক, অনেক, এটা হচ্ছে সেই থোকা ধরা জবাটা থাকে না, সেইটা থোকা ধরা জবা, যেটা জানি না আমি ঠিক, মানে এখন তোমাদের যারা গাছ মানে নিয়ে চর্চা করো তারা বলতে পারবে যে এটা হয়তো এরকমই হয়, আমার ঠিক জানা নেই। যাই হোক, দেখা যাক। চলো এবার রান্নাঘরে যাই, রান্নাঘরে আগেই গেছি, কেন আমাদের টিফিন টিফিন হয়েই গেছে, মানে ব্রেকফাস্ট আর কি হয়েই গেছে। আজকে মুড়ি খেয়েছি, মিষ্টি ছিল। রান্নাঘরে এখন রান্নাও বসে, আজকে মেনুটা কিন্তু একটু লোভনীয় মেনু আছে। অনেকদিন থেকে একটু পোলাও খেতে ইচ্ছে করছে, মানে নিজের হাতে বানিয়ে, বাড়িতে বানিয়ে। তো আজকে সেরকমই প্ল্যান আছে। আর এই অনেক দিন থেকে বলছিল পোলাওয়ের সাথে নাকি মাটনটাই চায়, মানে এতটাই। তো ঠিক আছে চলো, মাটনটা আমরা বেশি খাই না জানোই, আর খাওয়া ঠিকও নয়, আর খুব কমই খাই, একে না খাওয়ার মতনই। তবে ঠিক আছে চলো, অনেক দিন থেকে যখন, মানে অনেক দিন না, অনেক দিন থেকেই বলছে মাটনের সাথে পোলাওয়ের সাথে মাটন, পোলাওয়ের সাথে মাটন, তা ঠিক আছে চলো, একটা দিন তো একটু ইচ্ছেটা তো একটু পূর্ণ করতেই হয়। তো এই হচ্ছে ব্যাপার। চলো রান্নাঘরে যাই, রান্নাঘরে অলরেডি একজন আছে, রান্না বসে গেছে। এই যে দেখো কেমনটা বানা, চাল ধুয়ে রেখেছি, গোবিন্দভোগ চাল, এখানে কাজু কিশমিশ ভিজি, আর এই দেখো মাটন বসে গেছে, সবে বসলো, এটা সবে বসলো তাই না। আলু কেটে রেখেছি, চলো ঢাকো, ঢেকে দাও। মাটনটা যেহেতু বসিয়ে দিয়েছে, তা আমি ভাবলাম আমি ঘরের কাজগুলো করে নিই। তোমাদেরকে বললামই যে আমাকে এখন যে ঘর মোছার কাজে সাহায্য করে ও আসেনি, তো আমি তখন ঘরটা ঝাড়ু দিয়ে তারপরে মুছে নিচ্ছিলাম। যতই মপ দিয়ে মুছি না কেন, ন্যাতা দিয়ে বসে মুছতে পারলে সেই মোছাটা সব থেকে বেশি পরিষ্কার হয়। আর আমার ঘরটা ওপরে, তো দেখতেই পাচ্ছ কত আলো আসে, তো এই জন্য না, যেমন আলো আসে তেমনি ধুলোটাও বেশ কমন আর কি। মানে যতই ঘর পরিষ্কার করি না কেন, কোথা থেকে ধুলো হয় জানি না।
ওদিকে মাটনটা কষানো হয়ে গেছে, এবার ওটাকে কুকারে দিয়ে দেওয়া হয়েছে। না দিলেও হতো, তাও ভাবলাম ঠিক আছে 2টো সিটি দিয়েই দিই। তো আমার ঘর মোছা হয়ে গেল। আজকে যে মুছে সে আসেনি, তো ওই জন্য আমি মুছে নিলাম। তো ভালোই হলো, একটু ভালো করে একদম পুরো এই টিভির শোকেসের নিচ থেকে শুরু করে এই ফ্রিজটি সব সরিয়ে সরিয়ে মুছেছে। যাই হোক, এখন বাজে 12:30 বাজেনি, 12:25। আবার চলে আসলাম রান্নাঘরে। মাংসটা রান্না হয়ে গেছে, কুকুরা সিটি দিয়েছি, তোমরা দেখেইছো। এখন বাকি রান্নার পালা। এটা ভিজিয়ে রেখেছিলাম, এবারে ধুয়েই ভিজিয়ে রেখেছি। এবার জল ধরাতে দিয়েছি, আর এগুলো তো দেখিয়েছি। এইবার এই রান্নাটা বসিয়ে দেবো। বাবা, কুকারটা এখনো গরম আছে। থাক, এটা পুরো সিটটা বেরোবে তারপরে। আর এই দেখো, এই হাঁড়িটা নামিয়ে নিয়েছি, বিশাল বড় হাঁড়ি। এইটা কত বড়, আর ওইটা আমাদের ভাতের হাঁড়ি ছোট্ট। এই দুটোকে পাশে রাখলেই বুঝতে পারবে। এটা নামিয়েছি কারণ এটাতে রান্না করতে সুবিধে হবে, পোলাওটা এটাতে রান্না করতে সুবিধা হবে বলে এটা নামালাম। দেখুন, আমি ধুয়ে রেখে দিয়েছি। চলো রান্নাটা বসিয়ে ফেলি। তো যথারীতি রান্নাটা বসিয়ে দিয়েছি। যে কাজু কিশমিশগুলো নিয়েছিলাম ওগুলো একটু ভেজে নিচ্ছি মানে তার আগে কড়াইতে ঘি দিয়ে দিয়েছি। ঘি দিয়ে গরম মশলা ফোড়ন দিয়েছি, সেই সঙ্গে লবঙ্গ দিয়েছি, কারণ পোলাওতে লবঙ্গটা মাছ, সকলেই জানো, তবুও ওই আর কি বলছি। আর এদিকে চালটা যে শুকিয়ে নিয়েছিলাম, মানে জল ঝরিয়ে নিয়েছিলাম, ওটাও ছেড়ে দিলাম। এবার একে কিছুক্ষণ ধরে ভাজার পালা। এবার বাকি যে কাজু কিশমিশ তো দিয়েই দিয়েছি, আর একটু কালার ছিল, ফুড কালার, তাহলে ফুড কালার একটু দিয়ে দিই, তাহলে একটু বাসন্তী কালার হবে, দেখতেও ভালো লাগবে, মানে কালার হলে খেতেও ভালো লাগে, এই আর কি। টেস্টটা তো একই থাকবে, তো আর ব্যথা হয়ে যায়। এই ভাজা হয়ে গেছে, ঘিতে ভেজে নিলাম। এটা তো নারকেলও দিয়েছি, বুঝলে, একটু নারকেল ছিল, কিশমিশ তো দিয়েছি, নারকেল কুচিয়ে দিয়ে দিয়েছি। আর তুমি যে মাংসটা করলে সিটি মারার পরে, এটা ঝোলটা বেশি হয়ে গেছে, ঝোলটাকে একটু এমনি হয়েই গেছে, ঝোলটাকে একটু করতে দিলাম, একটু শুকাতে দিলাম। এটা ভালো হয়ে গেছে, আমি এটাতে জল দিয়ে দিব। জল গরম করতে দিয়েছি, ওটা গরম হয়ে গেছে বোধহয় জলটা। ঠিক আছে, চলো জলটা দিয়ে দিই। চলে আসলাম স্নান টান করে, পুজো দিয়ে। এখন 2:30 বাজে আর কি। এই খেতে খাওয়ার টাইম হয়ে গেছে, লাঞ্চের টাইম তো পারি হয়ে গেছে। যাই হোক, এই স্পেশাল খাওয়া আজকে। এটা কিসের খাওয়া? গাড়ির খাওয়া বলছো? গাড়ির খাওয়া। ওদিন তো মঙ্গলবার ছিল না? কেমন হয়েছে? ঠিক আছে না? চলো আমার খাবারটা নিয়ে নিই। আমি একটু গরম করে নিলাম সামান্য। আমি একটু গরম করে নিলাম, একটু গরম গরম খেতে ভালোবাসি। সবাইকে দিতে দিতে আর ইয়ে হয়ে যায়, স্বাভাবিক। আর করেওছো তো আগে, না করে ঠরে তারপরে স্নান করে আসলাম। ধোঁয়া উঠছে। চলো তাহলে খেয়ে নিই লোভনীয় খাবার। অনেকদিন থেকে ইয়ে ছিল, পোলাওর সাথে মাটন নাকি। বাইরে তো খাওয়া হয় ঠিক আছে, কিন্তু ঘরের খাওয়া দুটোর মধ্যে অনেক পার্থক্য আছে। ঘরে বানিয়ে খাওয়া তো ওটা একটু হালকা করেও বানানো যায়, মানে রিচ ব্যাপারটা একটু কম করা যায় আর কি। এই হচ্ছে, দিচ্ছি দাঁড়াও 1 মিনিট। এই হচ্ছে পোলাও, এই হচ্ছে মাটন কষা। চল খেয়ে নি।
খাবার টেবিলে শুধু খাওয়া নয়, খাওয়ার সাথে সাথে গল্পটাও চলতে থাকে, সঙ্গে টিভিটাও চলতে থাকে। আর এটা শুধু আমাদের নয়, মনে হয় অনেকেরই। আর সত্যি তো পরিবারের সকলে মিলে একসাথে খেতে বসার মজাটা কিন্তু অন্যরকম। প্রত্যেকে কাজের ব্যস্ততায় এক এক সময় এক এক জায়গায় থাকে, তাই ছুটির দিনে বা রাত্রিবেলাতে টেবিলে একসাথে বসে খাওয়ার মজাটা সত্যি আলাদা থাকে। তো যাই হোক, খেয়ে দিয়ে রেস্ট করে নিয়েছি, এখন সন্ধ্যাবেলা। আর মামুনিকে ডেকে নিয়েছি, জানোই তোমরা, ও আমাকে ক্লিন করে দেয়, মানে আমার ফেসিয়াল থেকে শুরু করে ও সব কিছু করে দেয়। তো ওকে যথারীতি ডেকে নিয়েছি, ডেকে নিয়ে, কারণ যেহেতু দুদিন পরে আবার কোচবিহার যাবো, এরপরে আর সুযোগ হবে না, আমি বললাম ফোন করলাম। আর মামুনির সব থেকে বড় গুণ হচ্ছে, ও শত অসুবিধা থাকলেও ওকে একটা ফোন করলেও কিন্তু সঙ্গে সঙ্গেই চলে আসে। যাই হোক, ব্লগটা তাহলে আজকে এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও। আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে দিও, শেয়ার করে দিও। বাই।